মাছে ভাতে বাঙালি কথায় আছে। আজকে কিন্তু নুসরাত আমরা মাছের রাজা ইলিশ দিয়েই মজার দুটো রেসিপি তৈরি করে দেখাবো। আসলে ইলিশ এমন একটা মাছ, আসলে যে কারোর ফ্রিজে আমার মনে হয় ইলিশটা খুঁজে পাওয়া যাবে, তাই না? আর পছন্দ করেন এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো আমি আজকে শুরু করে দেই। প্রথমে আমি করব সরষে ইলিশ। প্রিয় দর্শক, চলুন তাহলে আমাদের সবার বাড়িতে কমন একটা রেসিপি সরষে ইলিশ। প্রথমে আমরা দেখে নেই সরষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সরিষা ইলিশ উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, কালো সরিষা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 থেকে 2 চা চামচ, পানি পরিমাণ মতো, ইলিশ মাছ 4 টুকরা, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কাঁচামরিচ 10 থেকে 15টি। উপকরণ তো আপনারা দেখে নিয়েছেন, এখন চলেন আমরা রান্নাটা শুরু করে ফেলি। আমার মনে হয় দর্শকরা ওয়েট করছে আসলে আমরা কত মজা করে রান্নাটা করি। ঠিক বলেছো। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিলাম। সরষে ইলিশের সরষের তেলটা দিলে খুব মজা হয়, তো আমি সরষের তেল দিয়েই রান্না করব। অনেকেই কিন্তু আছে জাস্ট নর্মাল হয়তো সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে ফেলে, বাট সরিষার তেল আমার মনে হয় যেরকম স্বাস্থ্যের জন্য খুব ভালো, প্লাস টেস্ট মনে হয় অনেক বেশি বাড়িয়ে ফেলে, তাই না? তেলটা একটু গরম করতে হবে। আর আমি যেটা করব এখানে, ইলিশ মাছ এমন একটা মাছ, এতে কিন্তু খুব বেশি রকম বিশেষ করে ধনে জিরা এগুলো দিলে ইলিশের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য একটা স্মেল আছে খুব মজার, যত কম মশলা দিয়ে আসলে রান্না করা যায়। এই জন্যই আমি ইলিশটাকে একেবারেই অল্প মশলা দিয়ে রান্না করব। সরষে আর ইলিশ এই দুটোর কম্বিনেশনটাই এখানে মূলত যাবে। আর হলুদ মরিচ এই যাচ্ছে। আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। আসলে আগে তো সরষের তেলই ব্যবহার করা হতো। আমি পেঁয়াজ পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে হেল্প করব। আমি একটু কমিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ার কিছু সিস্টেম আছে, সেটা আমি দর্শকদেরকেও এখন দেখাবো। যেহেতু আমরা এখন গুঁড়ো মশলা ব্যবহার করি, পানি দিয়ে ইউজ করতে হয়। আমি একটু চামচ নিয়ে নিচ্ছি। খুব চমৎকার গন্ধ আসছে। মরিচ গুঁড়ো দিচ্ছি আমি 1 চা চামচ। এটা ডিপেন্ড করে কে কিরকম ঝাল খায়। যে যত বেশি ঝাল খাবে একটু হয়তো স্পাইসি করে নিল। সরষে এখানে আমি সাদা সরষে কালো সরষে দুটোই ব্যবহার করছি, কারণ কালোটা একটু স্ট্রং বেশি, আর কালোটার ফ্লেভার অনেক অনেক ঝাঁঝালো। হলুদ দিলাম আধা চা চামচ। আমরা মরিচ যতটুকু দেব, হলুদ সবসময় তার হাফ দেব, একটু কম থাকবে নিয়ম। আসলে রান্নার বিষয়টা গোছানোর একটা ব্যাপার আছে। আমি যদি কাজগুলো একটু গুছিয়ে করি তাহলে অনেক ইজি হয়। রান্নার কাজটা আসলে খুব দ্রুত হয়ে যায় যদি আমাদের উপকরণগুলো যদি রেডি থাকে। সত্যি। এর মধ্যে মশলাটা আমি যেটা করলাম, গুলিয়ে দিলাম। আমি আরেকটু কালো সরিষা এখানে অ্যাড করছি, কারণ কালো সরিষার ঝাঁঝালো যা গন্ধ, আর খেতে খুবই মজা লাগে। গন্ধের জন্যই কিন্তু আপা যাদের ঠান্ডার সমস্যা তারা কিন্তু এই সরিষা বাটাটা ইউজ করতে পারে। এবারে আমি মিক্স করা মশলাটা দিয়ে দিলাম। দেখো এই যে একটু একটু করে বারবার নেওয়া, সেই ঝামেলাটা কিন্তু হচ্ছেই না এখানে। একবারে সব দিয়ে দিলাম। এখন যেটা করব, বেশি না, মশলাটাকে 5 মিনিট ঢেকে জাস্ট একটু কষিয়ে নিতে হবে, মানে ভুনে নিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর এখানে মাছ পিস করে নেওয়া হয়েছে। পিসগুলো চাইলে আমরা আরো ছোটও করতে পারি, মাঝখানে মানে চিড়েও দিতে পারি, আবার এই সাইজটাই কিন্তু ভাল লাগে দেখতে। আমার মশলা ভুনাও প্রায় হয়ে এসেছে। সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তা আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। হাত ব্যবহার করব না। অনেকেই কিন্তু আপনার মনে করে যে ইলিশ মাছ মানে খুব ফ্যাটি, বাট খুব ভুল ধারণা, কারণ ইলিশে কিন্তু প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটি কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো। একটু উল্টে দিতে হবে। আমি তোমায় একটা জিনিস হেল্প করি, উল্টানোর সময় আমরা যদি এরকম দুটো এই নিলাম, খুব ঝটপট করা যায়। ঝটপট। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি থাকবে, অল্প একটু পানি।
জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখন আগুনটা একটু কমিয়ে দিতে হবে। চমৎকার রং চলে আসছে। দেখো সবকিছু মিলিয়ে কিন্তু একটা কালার, শাড়ির কালার আমাদের তরকারির কালার একই হয়ে গেছে। এবার ঢেকে দেই। ঢেকে, ইলিশ মাছ খুব বেশি সময় রান্না করতে হয় না, মাত্র 10 মিনিটেই কিন্তু ইলিশ মাছ হয়ে যায়। আমরা ঢেকে আগুনটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। একটু দেখিনি কি অবস্থা। মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, মাখা মাখা কিন্তু হয়েই গেছে, ভালো লাগছে। এখন আরো দুটো জিনিস কিন্তু বাকি আছে টেস্ট বাড়ানোর জন্য, আমি এর মধ্যে অ্যাড করব। সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যে কোনো খাবারের স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়, লুক চেঞ্জ হয়ে যায় এবং আমার মনে হয় টেস্টটাও খুব ডিফারেন্ট হয়ে যায়, তাই না? পেঁয়াজ বেরেস্তা তৈরি করে বয়মে করে ফ্রিজে রেখে দেওয়া যায় এবং অনেকদিন থাকে ডিপ ফ্রিজে সেটা। আর লাস্টে দিচ্ছি কাঁচামরিচ। ব্যাস, কাঁচামরিচ একটু বেশি দিলে ভাল লাগে খেতে, একটু আধা সেদ্ধ সেদ্ধ হয় জিনিসটা, অনেক ভাল লাগে। তাহলে ঢেকে আর বেশি না, 5 মিনিট আমরা রাখবো, প্রায় হয়ে এসেছে। দেখো তুমি, একটা চামচ একটু নিতে হবে। রান্নার একটা শর্ত আছে, যিনি রান্না করেন বা রান্নার আশেপাশে যারা থাকে, যেমন নুসরাত আমার সঙ্গে আছে, একটু টেস্টের করার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, মানে অটোমেটিক চলে আসছে। এখন জাস্ট দেখতে হবে লবণ লাগবে কিনা, ঝাল লাগবে কিনা, একটু ঠিক আছে কিনা। পারফেক্ট। তাহলে বন্ধ করে দিলাম চুলা। কারণ আমি এটা একটু মাখো মাখো রেখেছি যাতে ভাত দিয়ে মজা করে মাখিয়ে খাওয়া যায়। ইলিশ আর ভাত, এর যে কি দারুণ কম্বিনেশন, বাঙালিদের খাবার আসলে। আমি এখন এটা সার্ভ করছি। সাদা আর কালো সর্ষে দেওয়াতে দেখো একটা কম্বিনেশন কিন্তু হয়ে গেছে। কালো দিলে শুধু কালো হয়ে যেত। আমি এখন জাস্ট ঢেলে দেব, আর কিচ্ছু না। পরিবেশনটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার, যে আমি যাই রান্না করলাম মানে তা যদি একটু কালারফুল না হয়, দেখতে ভালো না হয়, তাহলে ভাল লাগে না। আর বিশেষ করে ডিশের সাইডটা যেন ভালো থাকে, এটা আমাদের একটু ক্লিন থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর কাঁচামরিচটা পরে দেওয়ার কারণে একটু গ্রিন হয়েছে। জাস্ট আমি একটা কর্নারে একটু লেটুস পাতা দিয়ে দিলাম, ব্যাস। আর যদি একটু রং আমরা চাই তাহলে 2 পিস টমেটো দেওয়া যায়। তবে ইলিশ যে কারিটা হয়, কারির সাথে কিন্তু টমেটোটা তো ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার সরষে ইলিশ। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। অন্য বাটিতে মরিচ গুঁড়া, সাদা সরিষা বাটা, কালো সরিষা বাটা, হলুদ ও পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে 5 মিনিট কষিয়ে নিন। কষানো হলে ইলিশ মাছ ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সব শেষে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সরষে ইলিশ।